হারের পর মিরপুরের উইকেটকে ধুয়ে দিলেন পাকিস্তানি কোচ। জড়ো শুরুর পরও হঠাৎ 10, এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20তে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর নিজেদের দায় মেনে নিয়ে মিরপুরের উইকেটকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য মানসম্মত নয় বলে জানালেন পাকিস্তানি প্রধান কোচ মাইক হেন্স। মুস্তাফিজুর রহমানের স্লোয়ার কাটা সহ বৈষম্যপূর্ণ বোলিংয়ের কোনো জবাব দিতে পারেননি ফখরুল জামান খোসদিল সারা। পরে পারভেজ হোসেন ইমনের জড়ো 50-তে 7 উইকেটে অনায়াসে জয় পায় বাংলাদেশ। ফখরুল জামানের 36 বলে 44 রান ছাড়া পাকিস্তানি কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই ব্যাটসম্যানদের ব্যর্থতা মেনে নেন হেন্স। একই সঙ্গে উইকেট নিয়ে অসন্তুষ্ট জানিয়ে দেন পাকিস্তানি প্রধান কোচ। তিনি বলেন, আমার মনে হয় না এটা এমন উইকেট কারোর জন্য ভালো। যখন এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে এই ধরনের উইকেটে তখন গ্রহণযোগ্য নয়। ব্যাট হাতে আমাদের কিছু ভুল সিদ্ধান্তর কোনো অজুহাত নয় এটি, তবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এই উইকেট মানসম্মত নয়। তবে সেটি যে ভুল প্রমাণ করলেন পারভেজ হোসেন ইমন। একই উইকেটে ম্যাচের দ্বিতীয় ইনিংসে আবার সাবলীল ব্যাটিং করে পারভেজ হোসেন ইমন 3-4 ও 5 ছক্কায় 39 বলে 56 রানে অপরাজিত ইনিংসে জিতে ম্যাচ সেরা পুরস্কার। সংবাদ সম্মেলনে বাঁহাতি ওপেনার বলেন, উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারেননি প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। ইমন বলেন, আমরা 110 রান 16 ওভারের মধ্যে করে ফেলেছি। যদি পুরো 20 ওভার খেলতাম তাহলে 160 করতে পারতাম। তাই আমার মনে হয়নি উইকেট ওরকম কিছু ছিল। হতে পারে ওরা মানিয়ে নিতে পারেনি, আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, এমনটাই বললেন পারভেজ হোসেন ইমন। পাকিস্তানি কোচের ভাবনা অবশ্য ভিন্ন। বিশ্বব্যাপী নানা ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করানো অভিজ্ঞতা থেকে হয়তো এই উপলব্ধি এই ধরনের উইকেটে খেলা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য দীর্ঘমেয়াদের তেমন কোনো উপকার করবে না।